নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগহলিক সীমাতে সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে ৯টা ১৫। আজকে কিন্তু একদম মেঘলা মেঘলা, জানো তো, বাইরেটা একদম মেঘলা। আমার একটু ঠান্ডাও লেগে গেছে দেখছি। কেন কি জানি, ঠান্ডা একটুখানি গরম এরম ভাবটা হচ্ছে বলে না, আমার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, চলো, এই যে চা নিয়ে বসে পড়েছি। কেননা আজকে তোমাদের বলেছিলাম যে রক্ত পরীক্ষা হবে, তবে এই যে রক্ত নিয়ে গেল, তারপরে চাটা নিয়ে বসলাম। চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে বাইরের ওয়েদার একদম মেঘলা, বেশ হাওয়া দিচ্ছে ভালো। আর কখন দেখবে চচ্চর করে রোদ উঠে পড়বে, কিন্তু এখন আপাতত বেশ ভালো আছে। আমার ওই সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ওইখানে কি আম হয়েছে, মানে যত না পাতা তার থেকে বেশি আম হয়েছে ওই গাছটাতে। প্রচুর প্রচুর আম হয়েছে। এবার কিন্তু আমের ইয়েটা বেশ ভালো। আমাদের কাছেও অনেক আম হয়েছে, কিন্তু আমাদেরও ভালোই আম হয়েছে। আমি তো এখনো ছোট ছোট আম নিচে অনেক পড়ে থাকে, অনেক আম পড়ে যায়, ছোট ছোট অনেক আম পড়ে যায়। তেল শেষ হয়ে গেছিল, চলে এলো তেল। আর এই যে জিরে, গোটা জিরে। তাহলে আজকে আমার মেশিনটা একটু চালিয়ে দেবো। তারপর চলে এসছে বাজার করে। বাজার, রুই মাছ, চিংড়ি মাছ, চিকেন, এখানে মনে হচ্ছে পাবদা। আর এটা হচ্ছে আনাজ বাজার। এখানে ডিম এনেছো না? আবার আলুগুলো ওপরে ডিমের। লাস্টে তো আলু নিয়েছি। মিষ্টি এসে গেছে, থাক বার করুক। মাছ পাচ্ছি, ধুয়ে কোটো কাটাতে তুলে দিয়েছে একদম। সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুকারের এটা? হ্যাঁ, 2টো সিটি দিয়েছো তো, ব্যাস ঠিক আছে। আল্লাহ এসছে। এই ভদ্রমহিলা চলে যাওয়াটা মানে আমার রান্না দিতে জানেন তো বৌদি, 11টার সময় বাচ্চাটা খুব কাঁদছিল, আমাকে দীপাও বললো এসে। তারপরে তো দেখলাম স্বপ্না নাইটি চাদর সব নিয়ে চলে এসছে আমার বাড়ি। চলো, এই যে নাইটি চাদর সব নিয়ে নিলাম স্বপ্নার কাছ থেকে। এবার তো যাবো রান্নাঘর পরিষ্কার করব। আর আবার জানো তো কিরকম একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল। রান্নাঘর সব অগোছালো হয়ে পড়ে আছে। ওখানে যে ডিমটা ধোয়া হয়ে গেছে, এবার তুলবো। যে আনাজপত্রও সব এই যে মাটিতে পড়ে আছে, এসব গুছিয়ে টুচিয়ে তুলতে হবে এখন। বাইরে মিষ্টি আলুটা মনে হয় বাইরে ধুয়ে রেখে গেছে। বাইরেটা দেখো আবার বেশ মেঘলা মেঘলা করে গেল, জানো তো, মেঘলা মেঘলা করেছে। ওই দেখো আলু রয়েছে বাইরের ছাদে, এসব এবার তুলে ফেলবো।
অনেকটা দেরি হয়ে গেছে যে কাজ সারতে, আর কি করবো, একদিন দেরি হয়ে যায়। তো চলো এবার রান্নাঘরে ঢুকে পড়ি। বাজারগুলো এবার তুলে ফেলি। নিম পাতাগুলো বাইরে রাখবো, ওগুলো রোদে দেওয়া হবে জানো। গরমকালে এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে পটল। আর একটা জিনিস খেতে ভালো লাগে, সেটা হচ্ছে লাউ। লাউ দিয়ে ডাল টাল এগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। গরমে লাউ ডাল, শুক্তো, পটল দিয়ে মাছের ঝোল পাতলা করে, এইসব খেতেই ভালো লাগে। সব তুলবো, তুলে গেলে সব ফ্রিজে ঢুকাবো। আজকে অনেক দেরি হয়ে গেল, আর কি করব। বিট খেতে খুব একটা ভালো লাগে না, ওই সেদ্ধ টেদ্ধ করে একটু খেয়ে নিই আর কি। খুব যে ভালোবেসে খাই বিটটা নয়। টমেটোর আগে না জুস করে খেতাম, খুব ভালো লাগতো খেতাম, তো এখন আর খাই না জানো তো। বয়স হয়ে গেছে না, অনেক জিনিস খাওয়া বারণ হয়ে যাচ্ছে। চলো এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই। দেখো এখন বাজে হচ্ছে 3:15। এখন এই যে একটুখানি দইয়ের শরবত নিয়ে বসেছি। এটা না গ্লাসটার জন্য এরকম কালার লাগছে জানো তো, গ্লাসটা একটু কালারিং তো, ওই জন্য এরকম কালার লাগছে। দইয়ের শরবত নিয়ে একটুখানি বসেছি, খাবো। দীপা এখনো কাজ করে যাচ্ছে। দীপা যেতে যেতে 3:30 বেজে যাবে। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 5:30, আর গ্যাসে দেখো চা। সারাদিন মেঘলা মেঘলা করে থাকলো, কিন্তু বৃষ্টি হলো না বুঝেছো। মেঘ মেঘ করে থাকলে এই আর কি, রোদের তাপটা কম। বৃষ্টি কিন্তু হচ্ছে, মানে একদম যে চারিধারে হচ্ছে না তা না, অন্যদিকে কিন্তু হচ্ছে। কাঁচের বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, এখন সেগুলো তুলে নিলাম। এবার এটা একটুখানি হাওয়ায় মেলে দিই, বাইরে ছাড়ি। রিপোর্ট এসে গেছে, সব ভালো, নিশ্চিন্তে ভাবটা। আমার প্রচণ্ড টেনশন লাগছিল এবার, কি জানি কেন, কোনোবারই লাগে না। এইবার রিপোর্ট এসে গেছে, আর কি জানি এবার এত টেনশন লাগছিল আমার, বাপরে বাপ, প্রচণ্ড টেনশন লাগছিল এবার। কেন কোনো কিছু টেস্ট ছিল যেগুলো কোনো দিন করানো হয়নি, এবার করানো হয়েছিল, তো সেটার জন্য এখন তো টেনশন মুক্ত, সব কিছু ঠিক আছে। আমরা এখন মুড়ি আর এই যে নিয়ে বসে পড়েছি খেতে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর আওয়াজ তো বৃষ্টির তোমরা পাচ্ছ। দরজার ভেতরে দাঁড়িয়ে আছি। বেশ ঠান্ডা, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো একটা আলু নিয়েছি, আর এই যেটা নিয়ে নিয়েছি, এটা ঘষে একদম তাহলে জিরি জিরি করে তাই এটাই ঘষছি। আর ভাবছি আমার মা এরকম ঝুড়ো আলু ভাজা হাতের বটিতে এরকম আলু কাটতো জানো তো, দিয়ে ভাজা করতো, মানে ভীষণই ভালো হতো। আর
একদম ছাকা তেলে ভাজতো আর কি। তখন তো এত সবাই তেল খাবো না, খাবো না, এসব ব্যাপার কটা ছিল না। মা এরকম করতো, কারণ আমার এক জামাইবাবু ছিল, সে ভীষণ খেতে ভালোবাসতো। তা এখন তো মাও নেই, সে জামাইবাবু নেই, কেউ নেই। আমার হঠাৎ আজকে একটু ইচ্ছা হলো এরকম ঝুড়ি আলু ভাজা করবো, কিন্তু বটিতে মার মতন কাটার মতন ক্ষমতা আমার নেই, তাই আমি এটাতেই করে নিচ্ছি। এটা এখন কেটে না ভালো করে জলে ভালো করে 2-3 বার ধুতে হবে, ভেজা দিয়ে জলেই ভিজিয়ে রাখতে হবে। করার একটু আগে ওটাকে জলটা ঝরিয়ে নেব। ঝুড়ি আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বলো। এবার এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে জল ফেলে দিই, দিয়ে এটাকে জলে একটুখানি ভিজিয়ে রাখবো। তো রাত্রিবেলার খাবার নিয়ে বসে পড়েছি। এই যে ঝুড়ি আলু ভাজা ভেজেছিলাম, তো এই আলু ভাজা কিন্তু ডাল ভাত দিয়েই খেতে বেশি ভালো লাগে, ডালের সঙ্গে রুটি দিয়ে একটুখানি খাবো। রুটি দিয়েও ভালো লাগবে খেতে, কিন্তু ডালের সঙ্গে বেশি ভালো লাগে খেতে। একদম প্রচণ্ড মচমচে হয়েছে, কিন্তু খুব মচমচে খেতে হয়েছে, শুধু শুধু খেতে ভালো লাগছে।